হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভাই এসেছে, তো আমরা আজকে যাচ্ছি শোভাবাজার যে ভূতনাথ টেম্পল আছে, তো সেখানে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নেব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের দিকে। মেট্রো করে আমরা প্রথমে যাব শোভাবাজার মেট্রো স্টেশনে। আর এই যে শোভাবাজার মেট্রো স্টেশনেও আমরা ফাইনালি পৌঁছে গেছি। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সামনে আছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে আমরা ডিরেক্ট ভূতনাথ মন্দিরের অটো ধরবো। তো সেই অটো করে এখন আমরা যাচ্ছি ভূতনাথ মন্দিরে। আমরা ফাইনালি কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখো, সন্ধেবেলাতে গঙ্গার পাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। অটো থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয় মন্দির অবধি। আর মন্দিরে যাওয়ার পথের রাস্তার এই দুধারেই দেখো প্রচুর দোকান আছে। পুজোর সব সরঞ্জাম কেনার দোকান প্রচুর এখানে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ না, তাই সেজন্য কোনো রকম ফটো বা ভিডিও তুলতে পারিনি। আর মন্দিরের পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সেই সমাধি প্রাঙ্গণের দিকে যাব। এখন আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। এখানে ভেতরে বসারও জায়গা আছে, গাছপালায় ভরা, গঙ্গার পাড়েই একদম। আর এই যে এই জায়গাটা যে দেখছো, এখানে পুরোটাই বসার জায়গা করা আছে। আর এটা হচ্ছে নিমতলা শ্মশান। এখানে যে দেখো দাহ হচ্ছে একদম ঠিক গঙ্গার পাড়েই। দেখা যাবে না এখান থেকে। হ্যাঁ, অন্ধকার হবে। তুই পাশে ওই দিকটা ফটো, ওই দিকটা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি একটা লেখা আছে? ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবার কি লেখা আছে? না, আমি ক্যামেরাটা উল্টো ভাবে দিয়ে দিই। আমার কাছে দে। আমি এই পাশে, এই পাশে, এই পাশে সবাই। আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ে, গঙ্গার ঘাটে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থান থেকে বেরিয়েই সামনে রয়েছে মা তারা আর বৈষ্ণোদেবীর মন্দির। আর আমরা সেখানে এখন আগে এসেছি। এখান থেকে তারপরে যাব গঙ্গার ঘাটে। এই লঞ্চটা আসলো না, এই লঞ্চটা এখন যাবে। পুরো ঘাটটাতে ভিড়। ওই জায়গাটা। আমরা এখন বসে আছি গঙ্গার ঘাটে, সুন্দর হাওয়া খাচ্ছি বসে বসে। ছোট্ট তোর মুখটা দেখা যাচ্ছে না লাইটিং এর জন্য। লাইট না পড়লে কম আলো, আর লাইট পড়লে বেশি আলো। দেখেছিস কত লাইট পড়ছে? ওই সাইড থেকে ধর দেখি ক্যামেরাটা। আমার ক্যামেরাটা দিয়ে করবো? হ্যাঁ, তোরটা দিয়ে করতে পারি। লাইট, এটাতেও বেশি লাইট। সাজিয়ে দেখ, নিয়ে যাচ্ছে, মানে সাজানোই থাকে ওটা।
কিসের ঘোড়া ভাসি হ্যাঁ, পরিষ্কার জায়গা থেকে নিতে হবে জলটা। হচ্ছে দেখেছিস? হ্যাঁ। ওটা তো হ্যাঁ ভেতরে পেছনে প্রোগ্রাম ওটা তো তাই হয়। এটা না আলাদা বিয়ে বাড়ি ও আমি তো ভাবলাম এই লঞ্চটাতেই বোধহয় প্রোগ্রাম হয়। এখানেও তো হয় গো। আর ওই যে বিয়ে বাড়ি লাইটিং এখানে খাওয়াটা ওই যে কত যেন দেখো তো। টিকিট যেন কত করে? না 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 অত না 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 মনে হয়। অনেক কম। ওই যে ওর তোর এখানেও বান্ধবী হচ্ছে গেছিল তো। গান হচ্ছে দেখ, শুনতে পাচ্ছ গান হচ্ছে? হ্যাঁ দেখেছিলাম তো, দিয়েছিল না ভিডিও, নাচ করছে নিজেরা সব মিলে, মানে পার্টি ইয়ে থাকে। এটা আমার আসার একবার খুব ইচ্ছে আছে, জানি না কবে আসতে পারবো, তবে একবার আসবো। এই যে এই লঞ্চটাতে আসার একবার খুব ইচ্ছে আছে। এই লঞ্চটাই এইটা না এই তো আরেকটা আছে বড়, ওইটা কোথা থেকে ছাড়েন জানি না, ওইটা ডবল দোতলা লজ, এর থেকে বড় ওইটা size মনে ওইটা। হয় ওই বাবুঘাট থেকে বা ছাড়ে, প্রিন্সেপ ঘাট হ্যাঁ, থেকে ছাড়ে ওইটা, ওইটা আরো বড়। এটাই তো বাবুঘাট থেকে আসছে। না এর থেকে বড়, ওইটা এর থেকে বড় ওই সামনে size। একটা ড্রাগন না কি একটা। হ্যাঁ 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 ওটা বড়, ওটা আরো বড়। এগুলা জায়গা ওটা এখন চলে না, বন্ধ চলে হয়ে চলে গেছে? চলে দেখি আমি দেখছি। এইটা তো ইসে এই যে দূরে দেখছো একটা শিব মন্দির, এখানে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তো ওই মন্দিরটাতে যেতে হলে পরে লঞ্চে করে যেতে হয়। ছোট্ট হ্যাঁ বলে পাখি আবে বলে। ভাবতে আরে ওটা পাখি না, ওগুলো আরে কচুরি কচুরি পানাটা না কিছু। পানের উপরে পাখি আছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। যাও কাছে বলতে তো চোখ খারাপ না ভাই, যাও না, আমার বক বক বক। আমার চোখ তো খারাপ না। আমারটা তো খারাপ, এটা তো বুঝবি। দেখ কি সুন্দর না, দেখ ওরা এই কচুরি পানা এখানকার কোথার থেকে ভেসে ভেসে আসছে। এই যে দিদি আর ছোট্টু এখন গেছে গঙ্গা জল নিতে। মাঝখানে আমি যেতে দেবই না রাত্রেবেলা। না না, ওখানে এখান থেকেই তো, পাড়ের থেকেই তো নেওয়া যাচ্ছে, বেকার আর সামনে কেন যাবে? অত দরকার নেই, এইটুকু হলেই হবে গঙ্গা জি। কাঠগুলো বের কিরে আর কত ভরবি? হয়নি এখনো? দাঁড়া 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 দাঁড়া, আমি করতে পারি না। আমাদের জন্য একটু জল নিয়ে এসছি সাথে করে। এখান থেকে একটু ছিটি জল ছিটানো হচ্ছে গাইস, এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা জল। ওটা হচ্ছে এইটা। আর ওই মন্দিরটা লঞ্চে করে যেতে হয়। এটাতেও ভালো প্রোগ্রাম হয়। না না, বুনুকে বলবে। এনে রাখ এখানে গঙ্গার ওটার পেছনে আরেকটা লঞ্চ আছে। হ্যাঁ চাঁদনি চকের এইটাতে একবার যাব, বুঝলি? এটা তো আমারই। বুঝলে মা, একবার এটাতে আসবো। গরমকালেই তো গঙ্গার মধ্যে হাওয়া। হ্যাঁ, গরমকালেই গঙ্গাতে মজা। একটু হাওয়া খেয়ে চলে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই যে উপরে ওই যে প্রোগ্রাম হচ্ছে, দেখেছো কতটা ঘুরেছে? ওরা কিন্তু নাচ করে সবাই, ওই যে নাচ করছে। এটা মানে আগে থেকে বুকও করা যায়। হ্যাঁ, ওই যে সামনে দেখে নাচ করছে, তোদের জন্য ভালো আছে। এইটা তো পার্টির জন্য কিন্তু টাকা না, হ্যাঁ, ডেটে আসবে পুরো লঞ্চ বুক করে পার্টি, হ্যাঁ, কেউ বার্থডে পার্টি টাটিও করতে পারে। দারুণ। চা খাবি নাকি ছোট্ট? নামতে খাবো না। না না কি রে কাদার মধ্যে কি করছিস? হুম? ওই দেখ, ওই দেখ। কোনটা? আরে ওই দেখ লোকটাকে দেখ কাদার মধ্যে। স্নান করছো হয়তো। কি করলাম বলতো? মানে ট্রেন আসবে, ওই যে দেখো গেটই পড়ে গেল, যা গেটই তো পড়ে গেছে।
ট্রেনটা দেখো গেটটা পড়ে যাচ্ছে, ওই ট্রেনটা দিয়ে আসবে। এইটা দিয়েছে, এই রেল লাইনটা দিয়ে আসবে, সবাই দাঁড়িয়ে ছিল। ওই যে পড়ে যাচ্ছে গেটটা, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখানে এই ঘাটের সামনে থেকেই অটো পাওয়া যায় শোভাবাজার মেট্রো স্টেশনের। তো আমরা এখন অটো করে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা এখন পৌঁছেও গেছি মেট্রো স্টেশনে, এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমরা অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন আমি আর আমার দিদি মিলে বানাচ্ছি পেঁয়াজি, অনেকদিন পরেই বানাচ্ছি। এই যে এদিকে আমার দিদি ভাজছে, এদিকে চলছে পেঁয়াজি ভাজা। এই যে ফাইনালি আমাদের গরম গরম পেঁয়াজি, মুড়ি মাখা আর চা কিন্তু রেডি হয়ে গেছে। তিন এদিকে এখন সুন্দরভাবে চলছে পকোড়া ভাগাভাগি। না ঠান্ডা কেমন লাগছে? দারুণ। ঠিকঠাক? তোর খাওয়ানোর কথা ছিল, তুই খাওয়ালি না, তো আমি তোকে খাইয়ে দিলাম। সে তো খাচ্ছি নিজের হাত দিয়েই না। একটা জিনিস বৃষ্টি হলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, পেঁয়াজিটা গরম গরম পেঁয়াজি, তাহলে মার্চ মাস না, ওটা আবার জুন, মে জুন হ্যাঁ, মাসের জন্য ওয়েট করতে হবে অবশ্যই। বৃষ্টির আর অপেক্ষায়। সাথে গরম চা। গরম চা এমনিতেও আমরা খাবো, এই গরম পড়লেও না, খাবো। ওটা বলছি না, মানে বৃষ্টির সময় যেটা আর কি, পেঁয়াজি গরম চা দারুণ। এদিকে ক্যামেরাটা। কিন্তু ভালো লাগছে, আর পেঁয়াজিটাও খুব ভালো হয়েছে। ও যেরকম বললো বর্ষাকালে পেঁয়াজি, তো আমি দুটো লাইন বলবো। বর্ষাকালে পেঁয়াজি বৃষ্টির সাথে, আর শীতের দিনে ফ্রাইড রাইসের সাথে রেয়াজি, দুটোই চুমু কম্বিনেশন। ঠিক আছে, কিন্তু সেটা তুই বানিয়ে খাওয়াবি তো? হ্যাঁ নাকি বানিয়ে দিলে খাবি শুধু ওই না, অবস্থাতে? একই ব্যাপার। বললি কিন্তু রিয়াজি বানিয়ে খাওয়াবি, ঠিক আছে? ফ্রাইড কোনটা রাইস আর খাবো, রিয়াজি। ফ্রাইড রাইস না রিয়াজি, সেটা তো মেনশন করলাম না আমি। আচ্ছা, ফ্রাইড রাইসটাই খাওয়াস বানিয়ে, আমার না। মানে তুই বানিয়ে খাওয়াবি। ফ্রাইড রাইস সেটা রেকর্ড থাকলো, হ্যাঁ প্রমাণ থাকলো সেটা। ঠিক আছে, না না, যে হ্যাঁ আমি মানে তুই বানিয়ে খাওয়াচ্ছিস তো বানিয়ে খাওয়াবো। শীতকালে? fried ওইভাবে rice? না, ওইভাবে না, সেটা স্পষ্ট উচ্চারণ করে বলতে হবে যে হ্যাঁ, আমি হ্যাঁ আমি বানিয়ে বানিয়ে খাওয়াবো। হ্যাঁ ফ্রাইড বানিয়ে রাইস খাবো। না, বললে তো হলো তো, না, আবার না, তো- ওরকম- আমার হয়ে গেল, আমি বানিয়ে খাবো। হয়ে গেল, আবার কি? আমি ফ্রাইড রাইস আর মাংস বানিয়ে না, খাওয়াবো। দুয়ে যে কোনো একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটাই খাওয়াস, একটাই। তুই Fried একটাই একটা। খাওয়াস, তাতেই আমরা সন্তুষ্ট, হুম। ঠিক আছে? তাও খাওয়ার। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, গুড নাইট।